গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার মূলত খ্রিস্টানদের একটি পবিত্র ধর্মীয় উৎসব। গুড ফ্রাইডেকে আরও অনেক নামে ডাকা হয়, যেমন হোলি ফ্রাইডে বা পবিত্র শুক্রবার, ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার, গ্রেট ফ্রাইডে বা মহান শুক্রবার। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি খ্রিস্টানরা পালন করে থাকেন। খ্রিস্টান ধর্মের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে জানতে পারা যায় যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টকে সম্ভবত শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। দুটি ভিন্ন গোষ্ঠীর মতে পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে বছরটি হল 33 খ্রিস্টাব্দ। আবার কেউ কেউ তিথি বিচার করে পূর্ণ শুক্রবারের প্রকৃত সালটি নিরূপণ করেছেন 34 খ্রিস্টাব্দ। যীশুখ্রিস্টের জীবন কাহিনী হল বাইবেলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খ্রিস্টধর্মের ভিত্তি স্থাপন করে। যীশু বেথলেহেম শহরে মেরি নামের এক কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মেরি মাতার গর্ভধারণ ঘটে পবিত্র আত্মার দ্বারা। যুবক বয়সে যীশু যোহন বাপ্তিসের কাছে বাপ্তিস্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন। যীশুখ্রিস্টকে খ্রিস্টান ধর্মের প্রবক্তা বলে মনে করা হয়। মানুষের মঙ্গল কামনায় নিজের সারা জীবন তিনি ব্যয় করেছিলেন। খ্রিস্টানরা মনে করেন যে তিনি ছিলেন ঈশ্বর প্রেরিত শান্তি ও প্রেমের দূত। যীশুখ্রিস্ট জেরুজালেমে শান্তি, প্রেম ও সৌভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন। মানুষের মনে তার কথা গভীর প্রভাব বিস্তার করেছিল এবং এইভাবে তিনি বিপুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তার এই জনপ্রিয়তা পছন্দ হয়নি ধর্মান্ধ কিছু ব্যক্তির। যীশু রাজার জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছিলেন। তিনি রাজার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমন কথা রাজার কানে দিয়ে তাকে খেপিয়ে তোলেন এই ধর্মান্ধরা। ফলস্বরূপ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যীশুর বিরুদ্ধে রাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সুসমাচার অনুযায়ী যীশুর শিষ্য জিহুদা ইস্কারিওতের সহায়তায় চার্চের রক্ষীদল গেথসিমানি উদ্যানে যীশুকে গ্রেপ্তার করে। যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পুরস্কারস্বরূপ জিহুদাকে 30টি রৌপ্য মুদ্রা দেওয়া হয়েছিল। যিশুদা রক্ষীদলকে বলে রেখেছিলেন যে তিনি যাকে চুম্বন করবেন তিনিই হবেন যীশু। যীশুকে হানানের প্রাসাদে নিয়ে আসা হলো। হানান ছিলেন সেই বছরের জন্য নিযুক্ত প্রধান পুরোহিত কায়াফারের শ্বশুর। সেখানে তাকে জিজ্ঞাসাবাদে বিশেষ ফল না হওয়ায় তাকে প্রধান পুরোহিত কায়াফারের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে সানহেড্রিয়ান অর্থাৎ প্রাচীন ইসরায়েলের সর্বোচ্চ আদালত কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়। সানহেড্রিয়ানে একত্রিত হওয়া যীশুর বিচার সভায় বিভিন্ন সাক্ষী পরস্পর বিরোধী সাক্ষ্য প্রদান করেছিলেন। যীশু সেই প্রসঙ্গে একটি কথাও উচ্চারণ করেননি। অবশেষে প্রধান পুরোহিত কায়াফার নিজে উঠে যীশুকে শপথপূর্বক নিজ বক্তব্য জানাবার আদেশ দিলেন। তিনি বললেন, ঈশ্বরের দোহাই, আমাদের বলো, তুমিই কি ঈশ্বরের পুত্র সেই খ্রিস্ট? যীশু উত্তর দিলেন, আপনি নিজেই তো বললেন। তাছাড়া আমি আপনাদের বলেছি, এখন থেকে আপনারা দেখবেন মানবপুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট, আবার মেঘবাহনেও তাকে নেমে আসতে দেখবেন। প্রধান পুরোহিত কায়াফার এই কথার জন্য যীশুকে ঈশ্বর নিন্দার দায়ে অভিযুক্ত করলেন। যীশুর সানহেড্রিয়ানের বিচার শেষ হলো তার মৃত্যুদণ্ড ঘোষণার মাধ্যমে। এদিকে বিচার চলাকালীন অঙ্গনে অপেক্ষমান পিতর বিচার দেখতে আসা জনগণের নিকট তার সঙ্গে যীশুর সম্পর্কের কথা 3 বার অস্বীকার করলেন। যীশু অবশ্য আগে থেকেই জানতেন যে পিতর তাকে 3 বার অস্বীকার করবেন। পরদিন সকালে সকল সভাসদগণ যীশুকে রোমান রাজ্যপাল পন্টিয়াস পিলাতের নিকট নিয়ে গেল। তার বিরুদ্ধে রাজদ্রোহ, সিজারকে রাজস্বদানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হলো। রাজ্যপাল পিলাত ইহুদি সমাজপতিদের নিজস্ব আইন অনুযায়ী যীশুর বিচার ও শাস্তিদানের অনুমতি দিলেন। কিন্তু ইহুদি সমাজপতিরা জানালেন রোমান আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি নেই। এবার রাজ্যপাল পিলাত
নিজে যিশুকে জিজ্ঞাসাবাদ করলেন ও ইহুদি বিচারকদের জানালেন যে তিনি যিশুকে শাস্তিদানের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। যিশু গালিলের লোক জেনে তিনি গালিলের শাসক রাজা হেরোদের উপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন। গালিলের রাজা হেরোদ তারণোৎসব ভোজসভা উপলক্ষে সেই সময় জেরুজালেমেই ছিলেন। রাজা হেরোদ যিশুকে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর পেলেন না। তিনি পুনরায় যিশুকে পাঠিয়ে দিলেন রাজ্যপাল পিলাতের কাছে। পিলাত সমাজপতিদের জানালেন যে তিনি বা গালিলের রাজা হেরোদ কেউই যিশুকে দোষী মনে করছেন না। শেষে রাজ্যপাল পিলাত সমস্যা সমাধানের জন্য যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন। তারণোৎসব ভোজসভার রীতি অনুযায়ী এই দিন ইহুদিদের অনুরোধক্রমে রোমানরা একজন বন্দীকে ছেড়ে দিতেন। রাজ্যপাল পিলাত জনসাধারণকে জিজ্ঞাসা করলেন যে তারা এবছর কার মুক্তি চাইছে। প্রধান পুরোহিত কায়াফারের অঙ্গুলি লেহনে ইহুদি জনগণ খুনি বারাব্বাসের মুক্তি চাইল। বিপাকে পড়ে রাজ্যপাল পিলাত যিশুকে নিয়ে কি করা উচিত সেই ব্যাপারে সকলের মতামত চাইলে সকলেই এক বাক্যে বলল, ওকে ক্রুশবিদ্ধ করুন। রাজ্যপাল পিলাতের স্ত্রী পূর্বরাত্রে যিশুকে স্বপ্নে দেখেছিলেন। তিনি পিলাতকে সাবধান করে দিয়ে বললেন, এই ধার্মিক মানুষটির ক্ষতি করো না। পিলাত যিশুকে কশাঘাত করে তাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আবার সর্বসমক্ষে নিয়ে এলেন। প্রধান পুরোহিত কায়াফার তখন যিশুর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার নতুন অভিযোগটি আনলেন। ভয় পেয়ে পিলাত পুনরায় যিশুকে জিজ্ঞাসাবাদ করার জন্য সানহেড্রিয়ানের ভেতরে নিয়ে গেলেন। ফিরে এসে জনতার সম্মুখে উচ্চস্বরে পিলাত আবার যিশুকে নিরপরাধ ঘোষণা করলেন। তৎকালীন রোমান নীতি অনুযায়ী রাজ্যপাল পিলাত জলে হাত ধুয়ে জানিয়ে দিলেন যিশুর বিচারে তিনি আর অংশ নেবেন না। তবে সম্ভাব্য দাঙ্গা রোখার জন্য এবং নিজের চাকরি বাঁচাতে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করারই নির্দেশ দিলেন। নাজারাথের যিশু ইহুদিদের রাজা লেখা একটি ক্রুশ যিশু নিজে বয়ে নিয়ে চললেন গলগাথা নামক স্থানে। তাকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন সাইরিনের সিমান। গলগাথায় অপর দুই অপরাধীর সঙ্গে তাকে ক্রুশবিদ্ধ করা হলো। 6 ঘন্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন। শেষ 3 ঘন্টায় অন্ধকারে সমগ্র অঞ্চলটি ঢেকে যায়। চিৎকার করে যিশু প্রাণত্যাগ করেন। যিশুর প্রাণত্যাগের মুহূর্তে গলগাথায় ভূমিকম্প অনুভূত হয়। সমাধি প্রস্তরগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং প্রধান গির্জার পর্দা উপর থেকে নিচ অবধি ছিঁড়ে যায়। এই অভূতপূর্ব দৃশ্য দেখে বিচলিত হয়ে যে সেঞ্চুরিয়ন ক্রুশবিদ্ধকরণের দায়িত্বে ছিলেন তিনি চিৎকার করে বলে ওঠেন, ইনি সত্যই ঈশ্বরপুত্র ছিলেন। ক্রুশবিদ্ধ অবস্থায় যীশুখ্রিস্ট মোট 7টি বাণী শুনিয়েছিলেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল যীশুখ্রিস্ট বলেছিলেন, হে ঈশ্বর, ওরা জানে না আজ ওরা কী করছে, তুমি ওদের ক্ষমা করো। যিশুর মৃত্যু হয়েছে কিনা তা জানতে পিলাত সেঞ্চুরিয়ানকে আদেশ দিলেন। এক সৈনিক যিশুর দেহে বর্ষার আঘাত করাতে ক্ষত মুখ দিয়ে রক্ত ও জল নির্গত হতে দেখে সেঞ্চুরিয়ান পিলাতকে যিশুর মৃত্যু সংবাদ ঘোষণা করলেন। সানহেড্রিয়ানের সদস্য তথা যিশুর গোপন অনুগামী আরিমাথিয়ার যোসেফ যিশুর বিচারে সম্মতি দেননি। তিনি পিলাতের নিকট যিশুর দেহ চেয়ে নেন। নিকদিম নামে যিশুর আর এক গোপন অনুগামী তথা সানহেড্রিয়ানের সদস্য 100 পাউন্ড ওজনের মশলার মিশ্রণ নিয়ে যিশুর দেহ কাপড়ে মুড়তে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আরিমাথিয়ার যোসেফ যিশুর দেহ পরিষ্কার ক্ষৌম বস্ত্রে বা রেশমি বস্ত্রে মুড়ে ক্রুশবিদ্ধকরণ ক্ষেত্রের অধুরে একটি বাগানে তার নিজের জন্য নির্মাণ করা প্রস্তর খোদিত সমাধি মন্দিরে রেখে দিলেন। নিকদিম এলেন 1.25 মণ গন্ধরস মেশানো অগুরু বা সুগন্ধি কাঠ নিয়ে। ইহুদি সৎকার প্রথা অনুযায়ী সেগুলো রেখে দিলেন আচ্ছাদন বস্ত্রে যিশুর দেহের সঙ্গে। একটি বড় পাথর দিয়ে তারা সমাধির মুখ রুদ্ধ করে দিলেন।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সাব্বাত অর্থাৎ সাপ্তাহিক উপাসনা শুরু হয়ে যাবে বলে তারা শীঘ্র ঘরে ফিরে এলেন। তৃতীয় দিন রবিবার যিশু পুনরুজ্জীবিত হলেন। এই জন্মদিনকে বড়দিনের ছুটির ভিত্তি হিসাবে ধরা হয়। যীশুখ্রিস্টের অনুগামীরা মনে করেন গুড ফ্রাইডের এই পবিত্র দিনে যীশুখ্রিস্ট তাদের সমস্ত প্রার্থনা শোনেন, সকল পাপ ক্ষমা করেন এবং সকল ইচ্ছা পূরণ করেন। তো ভিউয়ার্স, গুড ফ্রাইডের এই প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু।